নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হিসেবে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি ফুলকপির চপ। তো ফুলকপির চপটা কিভাবে বানায় আপনারা দেখতে থাকুন। প্রথমে এখানে কিছু গোটা মশলা নিয়েছি। গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা মেথি, দুটো শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ। সমস্ত কিছুকে শুকনো কড়াইয়ে উলিয়ে নিচ্ছি। উলানো হয়ে গেলে সেগুলোকে ঢেলে নিচ্ছি এবং ঢেলে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেল। এরপরে ওই কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তারপরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটা ভালো করে ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ফুলকপি। ফুলকপিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। লবণ দেওয়ার পরে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি ফুলকপিগুলো অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপর এখানে 4টে আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তারপরে ম্যাশ করে রাখা আলুগুলো ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপি এবং আলুটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবং সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে পুরটাকে মিশিয়ে নিচ্ছি। পুরটা একদম রেডি হয়ে গেল। এটাকে থালার মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিচ্ছি। পুরটা ততক্ষণে ঠান্ডা হতে থাক। এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, 3 চামচ ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব মোটাও হবে না এবং খুব পাতলাও হবে না। প্রথমে এক গাদা জল দিয়ে দিচ্ছি না, বারে বারে অল্প অল্প করে জল দিচ্ছি। ব্যাটারটা এরকম হয়েছে। ব্যাটারটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর এখানে নিয়েছি টোস্ট বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। ব্রেড ক্রাম্বস থাকলে হবে, ব্রেড ক্রাম্বস না থাকলে টোস্ট বিস্কুট গুঁড়ো করলে হবে। এরপরে পুরটা ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে আমি চপের শেপ দিয়ে নিচ্ছি। একটা হয়ে গেল, পরেরটাও ঠিক একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। বানানো খুবই সোজা, যে কেউ এটা বানাতে পারবে এবং খেতেও খুব সুস্বাদু। একই রকমভাবে সব পুরগুলো থেকে এইরকম চপের শেপ দিয়ে নিচ্ছি।
সবগুলো তৈরি করা হয়ে গেল। এদিকে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিচ্ছি, তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। তারপর রিফাইন তেলে ফ্রাই করে নিলেই রেডি। তারপর তেলে ছেড়ে দিচ্ছি, ওটা হতে থাক। ততক্ষণে আর একটাও একই রকমভাবে করে নিচ্ছি। প্রথমে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এই রকমভাবে সব চপগুলো অল্প আঁচে 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নিতে হবে। একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আগেরটা তো ভালো করে ভাজা হয়ে গেছে, ওটা তুলে নিচ্ছি। বাকিগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। একটু লালচে কালার হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। এই রকমভাবে সমস্ত চপগুলো ভেজে নিচ্ছি এবং গরম গরম খেতে খুব সুস্বাদু লাগে এটা। একদম রেডি ফুলকপির চপ। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।